বাংলাদেশে কিছু নামদারি এখন এসেছে যারা বড় বড় মাইকের মুন্দার সামনে নিয়ে বলে মুসলমানরা নাকি এক হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। খোদার কসম, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলমানরা এক হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? আরে হিন্দুকে প্রশ্ন করো, তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারাও জানে একজন সৃষ্টিকর্তা আছে। খ্রিস্টানকে প্রশ্ন করো, তারাও বলবে একজন সৃষ্টিকর্তা আছে। পৃথিবীর সকল ধর্ম বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আছে, কিন্তু অন্য ধর্মরা বিশ্বাস করে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। যারা নবীকে বাদ দিতে চায় তারা কখনো ইসলাম গ্রহণ করতে পারবে না। ছেলে বলে ঠিক কিনা? নবীকে বাদ দাও, তুমি কিসের মুসলমান? সিদ্দিক আকবর নবীকে বাদ দেয় নাই, ফারুক আজম নবীকে বাদ দেয় না, ওসমান গনি জুন্নুরাইন মাওলা আলী শের খোদা নবীকে বাদ দেয় নাই। তুমি কত বড় স্কলার হয়েছো, তুমি কত বড় আলোচক হয়েছো, তুমি কত বড় মুফাসসির হয়েছো, তুমি আমার নবীর নাম মোবারক বাদ দিবে। তোমার কণ্ঠ সুন্দর হতে পারে, তোমার চেহারা সুন্দর হতে পারে, তোমার বক্তব্য সুন্দর হতে পারে, তোমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কিন্তু আমরা সুন্নিরা আমরা তোমাকে আমাদের নিজের জুতার তলা মনে করতে পারি না। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? তোমার কণ্ঠ সুন্দর হতে পারে। হুজুর এখানে তো কিছু মানুষ, তার মাহফিলে তো লক্ষাধিক মানুষ দিয়ে আমাদের কোনো কাজ নাই। মনে রাখবে, কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ছিল 22,000, ইমানদার হুসাইনি বাহিনী ছিল মাত্র 72 জন। আমার নবী বলেছে আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিল্লা বলে ঠিক কিনা? আমরা সবাই সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আরে তুমি আমার বাবাকে গালি দাও। আমার বাবা শেখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি, যিনি সুন্নিয়তের ময়দানে 50 বছর কথা বলছেন, আমার বাবাকে তুমি গালি দাও, খোদার কসম চুপ করে থাকবো। আমার গর্ভধারণী মাকে গালি দাও, চুপ করে থাকবো। আজকের এই রুকনপুরের আশিক রাসূলদেরকে গালি দাও, চুপ করে থাকবে। খোদার কসম করে বলছি, আমাদের জান, আমাদের প্রাণ কামলি ওয়ালা বিশানে যদি কেউ বেয়াদবি করে নিজের বুকের তাজা রক্ত উৎসর্গ করে দিব। আমার নবীর সম্মান রক্ষা করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? নবীর সম্মানে বেয়াদবি করবে না, এটা কখনো সুন্নি মুসলমানরা সহ্য করবে না, করতে পারে? যারা নবীকে ভালোবাসে, যারা নবীর উম্মত, তারা কি কখনো নবীকে বাদ দিতে পারে? আরে বাবা, কত সুন্দরভাবে সে বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে সবাই এক হবে। তোমার উপর খোদার গজব, তুমি আমার নবীর নারের রিসালাতের স্লোগানকে বাদ দিয়েছো। আমার নবীর কালিমাকে তুমি আমার আল্লাহ তাআলার কালিমা থেকে তুমি আমার নবীর নামকে বাদ দিয়েছো। তুমি কখনো মুসলমান হতে পারো না, মুসলমান হতে পারো না, মুসলমান হতে পারো না। চিল্লা বলে ঠিক কিনা? আচ্ছা বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর যদি চুপ থাকে, সে ইমানদার না? আপনারাই ফতোয়া দেন, সে কি ইমানদার না? যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, সে কি ইমানদার হতে পারে না? তো যেই বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক বাদ দিয়ে দেয়, ওই বক্তা কি আসলে বক্তা না ইহুদিদের এজেন্ট? তারা ইসরায়েলি এজেন্ট। ছিল ঠিক কিনা? তারা মানুষের ঈমানকে ধ্বংস করতে এসেছে মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের থেকে হেফাজত থাকবেন, হেফাজত থাকবেন। হয়তো বলতে পারেন হুজুর তাদের বিরোধিতা কেন করছে? তাদের বিরোধিতা এই জন্যই করছি, তাদের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে কোনো ভেজাল নাই, আমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো সমস্যা নাই। সে নবীকে মানে না, এই জন্য আমরা তার বিরোধিতা করি। চিল্লা বলে ঠিক কিনা? তুমি নবীকে মহব্বত করো, তুমি রিকশার ড্রাইভার হতে পারো, তুমি ভ্যান চালক হতে পারো, তুমি জুতার মুসি হতে পারো, তুমি মাটি কাটাওয়ালা হতে পারো, তুমি গরিব হতে পারো, মিসকিন হতে পারো, ফকির হতে পারো। তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে, তোমার স্থান আমার মাথার উপরে।
আর তুমি শিল্পপতি, লক্ষপতি, কোটিপতি, অনেক বড় মোল্লা মৌলবী, অনেক বড় স্কলার হতে পারো, যদি নবীর শান মানে তোমার জবান দিয়ে আমার নবীর শানে বেয়াদবি হয়, আমরা তোমাকে আমরা আমাদের জুতার তলাও মনে করতে পারি না, পারি না, পারি না। ছিল ঠিক কি না? সে কি মারাত্মক ফতোয়া, সে কি আওয়াজে বলি, সে কি? আপনারা কি বই পাননি বাবা? হুসাইনি রেখে বই পাইতে পারে? দরকার হলে আরেকটা কারবালা হবে, রাজি আছি না নাই? দরকার হলে আরেকটা কারবালা হবে, দরকার হলে নুরুল ইসলাম ফারুকী আবার শহীদ হবে, এই দেশে সুন্নিয়ত থাকবে। ছেলে বলে ঠিক কিনা? অনেকে আমাদেরকে দালাল ডাকে, কি ডাকে? বলে আমরা নাকি দালাল। আরে বাবা, আমরা কার দালালি করছি? দালালি তো তোমরা না করছো, মায়েরও তোমরা খাইছো, মিষ্টিও তোমরা খাইছো। আমরা মায়েরও খাই নাই, মিষ্টিও খাই নাই। আমরা দেশে অরাজকতা, অশান্তি চাই না, আমরা দেশে শান্তি চাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল, পরিবার, পরিজন, দেশবাসী যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে তুমি সত্যিকার মুসলমান হতে পারবে। চিল্লাবে ঠিক কিনা? হ্যাঁ, তোমরা যে বলো আমরা দালাল, হ্যাঁ আমরা অবশ্যই দালাল। আমরা একজনের দালালি করি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমরা সবাই মদিনাওয়ালার দালালি করতে চাই কি চাই না? দুই হাতটা বলি চাই কি চাই না? মদিনাওয়ালার দালালি করেন, ইনশাআল্লাহ মদিনাওয়ালা আপনাকে ফেলে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমরা সবাই দেখতে চাই, আওয়াজে বলে দেখতে চাই। আরে কোন নবীর নূরানি চেহারা মোবারক? যেই নবীর নূরানি চেহারা মোবারক যদি কেউ জীবনে একটিবার ঘুমের করে, স্বপ্নের করে যদি কেউ একটিবার দেখে, আল্লাহ তাআলা তার জন্য 7টি জাহান্নামের আগুন হারাম করে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীকে সাহাবায়ে কেরামরা কিভাবে দেখতে চাইতো, কত দেখার জন্য পাগল ছিল। মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে তারা নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে গেলেন আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফিরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চক্ষু বের করে ফেলে, দুইটা চক্ষু বের করে ফেলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আহত দুইটা চক্ষু নিয়ে আমার নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য যুদ্ধ করতে গিয়ে কাফিরের বাচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দেন, আমার দুইটা চক্ষু ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও কাতাদা, তোমার দুই চক্ষু বের হয়ে গিয়েছে, তুমি আর চোখ দিয়ে কি করবে? বরং আমি নবী তোমার জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না। আমার নবী ডাক দিয়ে বলল, ও কাতাদা, কি বলছো তুমি, কি বলছো? তুমি জান্নাত চাও না, তুমি জান্নাত চাও না কেন? কাতাদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আমার চোখ ভালো চাই, আমার চোখগুলো আপনি ভালো করে দেন, এটাই আমি চাই। আমার নবী বলে, ও কাতাদা, কেন তুমি চোখ চাও, কেন তুমি জান্নাত চাও না? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? আমি জান্নাত দিয়ে কি করব? আমি আমার চোখ চাই, কেন না আমি আমার চক্ষু দিয়ে জান্নাতের মালিক আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই। যিনি বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? আল্লাহ তাআলা তো বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, অবন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। কাতাদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাতের মালিক তো আমার সামনে, আমার চোখগুলো ভালো করে দে। আমি কাতাদা আমার চক্ষু দিয়ে আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে কেমন ভালোবাসা, কেমন প্রেম মোহাব্বত ছিল সাহাবীরা আমার নবীর প্রতি। আমার নবীর একজন সাহাবী ছিল, দেখতে খাটু। দেখতে কি? আপনারা খাটুকে কি বলেন? বাজান কি বলে? খাটু বলেন, অনেক জায়গায় বাচ্চা বলে। খাটু বানিয়েছে কে? খাটু বানিয়েছে কে? লম্বা বানাই কে? মোটা বানাই কে? চিকন বানাই কে? সাদা বানাই কে? কালো বানাই কে?
সুতরাং আপনি কি তিরস্কার করতে পারবেন? আপনি কি কাউকে লাঞ্ছিত করতে পারবেন? মস্কারি করা যাবে? আল্লাহ বলে আমি যদি আমার বান্দাকে কালো করে বানিয়ে পছন্দ করে বানিয়ে থাকি, তোর কি সমস্যা? আমি তো আমার বান্দার কালো রংটাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে খাটো বানিয়েছি, আমার বান্দাকে খাটো দেখতে আমার পছন্দ লাগে, আমার ভালো লাগে, আমি বানিয়েছি, তোর কি সমস্যা? সুতরাং কাউকে তিরস্কার করা যাবে? আমার নবীর সাহাবী খাটো সাহাবী, দেখতে অসুন্দর, চেহারার মধ্যে সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বংশ মর্যাদা নাই, পরিচয় নেই। বাবারা গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, ওয়াজ করছেন, তাকরীর করছেন। হঠাৎ একদিন ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই আমার কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার সামনে নিয়ে আসো। যখন সাহাবীকে আমার নবীর সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, তোমরা কি কেউ তাকে চিনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী ডাক দিয়ে বলল, সে দেখতে খাটো, সে দেখতে বিশ্রী কুৎসিত, তার চেহারা সৌন্দর্য নাই, তার পরনে ছিঁড়া কাপড় চোপড়, এজন্য বুঝি তোমরা তাকে চিনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুলাইবিব, জুলাইবিব, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, জুলাইবিব, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে আমি খাটো, চেহারা নাই সৌন্দর্য, পরনে চিরা কাপড় চোপড়, কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? কিভাবে বা আমি মেয়ে বিবাহ করব? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই। এইভাবে যখন দ্বিতীয় দিন আবার আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোণাতে একজন সাহাবী বসে আছে, একটু সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবীর সামনে আসলো, আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, শাদী করেছো? ও জুলাইবিব, নেকাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি শাদী করি নাই, দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, কিভাবে শাদী করব? কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই। আবার যখন তৃতীয় দিন আমার নবী মসজিদে নববীতে বয়ান করছে, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আবার আমার নবীর সামনে আসলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, শাদী করেছো? ও জুলাইবিব, নিকাহ করেছো, বিবাহ করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন প্রশ্ন করেছেন শাদী করেছি কিনা, আজ সহ 3 দিন প্রশ্ন করলেন আমি বিবাহ করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, শাদী করি নাই, বিবাহ করি নাই, খেতে পারি না, নিজেই খেতে পারি না, নিজেই চলতে পারি না, কিভাবে বিবাহ করব? কিভাবে শাদী করব? আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, তুমি কি শাদী করো নাই? তাহলে যাও, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করব। যাও, আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে যাও, তার ঘরে একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তাকে গিয়ে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি, সেজন্য তার সাথে তোমাকে, সেজন্য তার কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতে পেতে, লজ্জা পেতে পেতে যখন ওই আনসার সাহাবীর ঘরে গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে ঠুকা দিলেন। আনসার সাহাবী দরজা খুললেন, বললেন, কে আপনি, কেন এসেছেন? জুলাইবিব বলতে লাগলো, আমি নবীর সাহাবী জুলাইবিব, আমাকে নবী পাঠিয়েছে, আপনার ঘরে নাকি আপনার একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য, নিকাহ দেওয়ার জন্য, শাদী দেওয়ার জন্য। ওই আনসার সাহাবী বিব্রত বোধ করলো, হাই হাই, বলে কি, দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকাও নাই, পয়সাও নাই, সে নাকি এসেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য, আবার বলছে তাকে নাকি নবী পাঠিয়েছে। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আমার স্ত্রীর সাথে একটু বুঝ পরামর্শ করে আসি। স্ত্রীকে গিয়ে ঘরের ভিতরে বলতে লাগলো, মদিনার নবী রাহমাতাল লিল আলামিন একজন পাত্র পাঠিয়েছে আমাদের কন্যার জন্য, দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, আমরা নাকি তার সাথে আমরা আমাদের কন্যার বিবাহ দিতাম, এটা কি কিভাবে সম্ভব? স্ত্রী বলতে লাগলো, না না, এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা তো কোনোভাবেই সম্ভব না। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, মদিনার নবী তোমার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, আমরা নাকি তার সাথে তোমার বিবাহ দিতাম, এটা তো কোনোভাবে সম্ভব নয়, আমরা মা বাবা হিসেবে তো এটা কখনো করতে পারি না। ওই কন্যা ডাক দিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ও মা, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, কে এসেছে দেখতে চাই না, তার চেহারা সৌন্দর্য আছে কিনা দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, তার পয়সা আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই। যদি মদিনার নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত আছি, আমাদের বিবাহের ব্যবস্থা করো, আমাদের বিবাহের ব্যবস্থা করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সুন্দরী রূপসী কন্যাকে নিয়ে আমার নবীর সামনে গেলেন, আমার নবী নিজেই তাদেরকে বিবাহ দিলেন, আমার নবী নিজেই তাদেরকে আজ্ঞ দিলেন, শাদী দিলেন। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্দরী রূপসীকে নিয়ে যখন বাসর করে গেলেন, জুলাইবিব বলতে লাগলো, আমি দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য, বংশ মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, এত খাটো হওয়া সত্ত্বেও তোমার মতো এত সুন্দরী, এত রূপসী স্ত্রীকে পেয়েছি শুধুমাত্র আমার নবীর উসিলায়, আমার নবীর উসিলায়, আমার নবীর উসিলায়। কিন্তু আমি জুলাইবিব এই মাত্র শুনতে পেলাম আমার নবী নাকি জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, আমার নবী যুদ্ধে যাবে, আমার নবী জিহাদে যাবে, আর আমি জুলাইবিব বাসর করব। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমিও যাচ্ছি নবীর সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে, আমার নবীর কামলিওয়ালা নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে। এই কথা বলে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যখন যুদ্ধ শেষ হলো, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, কে কে শহীদ হয়েছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো। সাহাবাই কেরামরা শহীদি সাহাবীদেরকে যখন আমার নবীর সামনে রাখলেন, আমার নবী এদিক সেদিক তাকাতে লাগলেন, ডাইনে বামে তাকাতে লাগলেন, এদিক সেদিক খুঁজতে লাগলেন। সাহাবাই কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করছেন, কাকে করছেন? আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, আমি শুনেছি আমার সাহাবী জুলাইবিব, যাকে মাত্র আমি সবে মাত্র বিবাহ দিয়েছি, যে এখন বাসর করে থাকার কথা, সে নাকি আমি নবীর প্রেমে মহব্বতে নাকি জিহাদে চলে এসেছে, যুদ্ধের ময়দানে চলে এসেছে। কই কই আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। আমার নবী কামলিওয়ালা নবী ওই যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে করে জুলাইবিবকে খুঁজতে লাগলেন, জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, শহীদ হয়ে শুয়ে আছে। আশেপাশে 7টা মুশরিকের লাশ। আমার নবী দূর দিয়ে জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নেওয়ার পরে ডাক দিয়ে বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে বাসর ঘর ফেলে, সুন্দরী রূপসী স্ত্রীকে ফেলে আমি নবীর প্রেমে যুদ্ধের ময়দানে এসেছিস। আমার আল্লাহর নবী দুজানের বাদশা নবী ওই জুলাইবিবের শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন, চেহারার মধ্যে রক্তগুলা মুছে মুছে বলতে লাগলেন, ও জুলাইবিব, শহীদ তো হয়েছিস হয়েছিস, আশেপাশে 7টা মুশরিককে কতল করে এই খাটু শরীর দিয়ে কতল করে শহীদ হয়েছিস। আমার নবী ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলো, ও মালিক, আমার এই জুলাইবিব আমার প্রেমে, আমার মুহাম্মদে নিজের জীবন কুরবান করেছে, শহীদ হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি তোমার দরবারে, এই জুলাইবিব আমার, আমার, আমার। এই জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না, যতক্ষণ কথা বলবো ঈমান নিয়ে কথা বলবো। ওই ঈমানের কথা বলবো যে ঈমানের উপর বাতিল আক্রমণ চালাচ্ছে, যে ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান আক্রমণ করছে, যে ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের বাতিল সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। চিল্লা বলে ঠিক কিনা? ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? সবাই বলি আল্লাহু আকবার। ঈমানের কথা শুনবেন তো বাবা, যে হুজুর ঈমান আবার কি? ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমার রুকুনপুর ভাইয়েরা কত সুন্দর বিশাল প্যান্ডেল সাজিয়েছে, কতগুলো লাইট লাগিয়েছে, রাস্তার মধ্যে আলোকসজ্জা করেছে, মাইক লাগিয়েছে, বক্তা দাওয়াত করেছে। ও আমার রুকুনপুরের সুন্নি ভাইরা, জবান খুলে বলি, যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? কোনো কিছু চলবে? ঠিক তেমনি বাবা আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে, কিন্তু অন্তরে যদি ঈমান না থাকে, অন্তরে যদি নবীর প্রেম না থাকে, আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবে না। ছেলে বলে ঠিক কি না? আর আমরা যারা সুন্নি, আমরা যারা আশিকে মুস্তাফা, আমরা যারা গোলামানে মুস্তাফা, আমরা যারা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা নবীর মাহফিল সাজাই নবীর ভালোবাসার জন্য। ছেলে বলে ঠিক কি না? আরে আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার
হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনে চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলি সুবহান। আমরা সবাই নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাতটা এইভাবে তুলে বলি আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে কোন নবীর ভালোবাসার কথা বলবো? যেই নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে এতে আমরা খুশি না বেজার? আমার রুকনপুরের সুন্নি ভাইরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে তার দুনিয়াতে কোনো টেনশন আছে? কবরে কোনো টেনশন আছে? হাসরে মিজানে ফুলসিরাতে কোনো টেনশন আছে? আরে আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবী কামলি ওয়ালা নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, রহমতের দুইখানা হাত তুলে যখন ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি নবী দোয়া করেছেন আল্লাহর দরবারে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। চিৎকার দিয়ে বলি সুবহান। যেই কামলি ওয়াল নবী ফজর, জোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবীকে কি আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনো ভাবে ভোলা যাবে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এই 2025 সালের আজ 2 জানুয়ারি এই জামানায় এসেও কিছু দুশমন রাসূল আছে, কিছু নামদারি মুসলমান আছে যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার সম্মানে বেয়াদবি করেছিল, ঠিক কি না? যারা আমার নবীর সম্মান কমাতে চায়, আজকের এই রুকনপুর সুন্নি কনফারেন্স থেকে তাদেরকে জানিয়ে দিতে চায়, তোমরা যতই নবীর সম্মান কমাবে, সুন্নি মুসলমানরা ততই নবীর সম্মান বলে যাবে, ঠিক কি না? তারা আমার নবীর সম্মানে বেয়াদবি করে, বেয়াদবি করে করে বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দোষগুণে মাটির মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন না, নবী কি আমাদের মতো? তারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়। নাউজুবিল্লাহ। বাবা, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যখন মুসলমান হয়েছি আমাদের কালিমা ছিল সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলি ওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার কোনো তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আওয়াজটা ক্লিয়ার করে বলি না বাবা, হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ। বাবা চা 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 রাখেন, চা রাখেন, চা পিছনে। এখানে কি আমরা পিকনিক করতে আসছি? ধরেন চা কিছুক্ষণ না খেলে কোনো সমস্যা হইব? সব বলে মারহাবা। সুন্নিরা চা খাইতে আসে না, সুন্নিরা নবীর শান শুনতে আসে, ঠিক কি না? সুন্নিরা ওলি আল্লাহর শান শুনতে আসে, ছিল বল, ঠিক কি না? আমরা নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে এগিয়ে যেতে চাই কি চাই না? যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দর্শকনে মাটির মানুষ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। আমাকে ডাইনে বামে কেউ ডিস্টার্ব করবেন না। পরের বক্তা আসবে, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি। বাবা কয়টি? আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে চারটি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টি আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেব। সুবহানাল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে, যেখানে নবীর নামাজের সাথে আমাদের মতো পাপী দাবী গুনাহগার উম্মতের তুলনা হয় না, সেখানে কি বাবা নবী আমাদের মতো হতে পারে? আওয়াজে বলি হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর কামলিওয়ালা নবী যখন থুতু ফেলতেন, আমার নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষরা, শোনো, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু কামলিওয়ালা নবীর থুতু মুবারকের মতো, আমার নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন কাজ করি আমরা ঘামি, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কি না? আর আমার নবী যখন ঘামতেন, আমার নবীর ঘাম মোবারকগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা এখন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? সাহাবীরা বলে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু বের হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে যেই কামলিওয়ালা নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যে নবীর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। হাই আমার রুকুনপুরের সুন্নি ভাইরা, আশিক রাসূল ভাইরা, মহব্বতের কান দিয়ে শুনেন, আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারক দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জিরে বলি সুবহানাল্লাহ। যেই কামলিওয়ালা নবীর নূরানি চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমার রুকুনপুরের সুন্নি ভাইরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? আমার নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? কোন চেহারা? আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার শান-মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তারা আপনার শানমান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শানমান বুলন্দ করেছি। শুধু তাই নয় বাবা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি, কোরআনে করছি। ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাগাল বাসার। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার নূর মোবারকের ওয়াজ কোরআনে করছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআন ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আওয়াজে বলে, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু যারা আপনার সম্মানে বেয়াদবি করে তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্ধু আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ তাআলা রোজা রাখার জন্য, আমি আল্লাহ তাআলা জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু যেই দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর সামনে দরুদ শরীফ পড়তেই থাকবো, পড়তেই থাকবো। চিৎকার দিবি সুবহানাল্লাহ। তো যেই বন্ধুর উপর আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়ছেন, পড়ছেন, পড়তে থাকবেন, ওই নবীর উপর আমরা সবাই দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? ওই নবীর উপর দরুদ শরীফ চলবে না, বন্ধ হবে। আওয়াজে বলি চলবে না, বন্ধ হবে। যারা বন্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। ছেলে বলে ঠিক কি না? আরে যারা বুঝে না বুঝে আমার নবীর শান মানে বেয়াদবি করছে। বাবার আমার কথা বুঝতেছেন আপনারা? না সিলিটা কথা কম লাগবে? ঠিক আছে বাবা, চলবে বাবা। আমার অনেক মহব্বতের, গত বছরও আমি এসেছি, অনেক পরিচিত আমার, অনেককে আমি দেখতে পাচ্ছি, আমার মুরব্বী বাবারও আছেন। সবাই মারহাবা। তো হুজুর আসার এক পর্যন্ত কিছুক্ষণ ঈমান নিয়ে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? সুন্নিরা ঈমান মজবুত করতে রাজি আছে না নাই? আওয়াজে বলি রাজি আছে না না? আরে যারা নবীর শানে বেয়াদবি করে, যারা নবীর শান মানে বেয়াদবি করে, যাদের বয়সটা 50 হয়েছে, 60 হয়েছে, 70 হয়েছে, সর্বোচ্চ আপনার বয়স যখন 80, 90, 100 বছর হয়ে যাবে, যখন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলে আপনি দূর দিতে পারবেন না, যখন চাইলে আপনি আপনার যৌবনের শক্তি দেখাতে পারবেন না, আল্লাহ তাআলা তখন আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ওই আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার শরীরের হাড়ের জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের যখন চেহারা দেখবেন, আপনার গলার পানি শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আপনার বুকের মধ্যে, সিনার মধ্যে থাবা দিবে,
রূহটাকে কবজ করার জন্য মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে আপনার বুকের মধ্যে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, ও আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথার নাম হচ্ছে মৃত্যু, 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 মউত। ওই মৃত্যু থেকে পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই আজরাইল যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার লাশটাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে, তারপরে 3টা কাপড়ে প্যাকেট করে যখন আপনার লাশটাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ শেষে আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং ঘর আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না রূপসী সুন্দরী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি, আমার রুকনপুরের সুন্নি ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। যখন আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবর রাখবে, রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে যখন চলে আসবে ওই অন্ধকার কবরে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, এই কেমন করে রেখে গেলা? খোদার কসম, ওই মাটির ঘরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা আপনার কবরে 2জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টি প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে নবীর শানে বেয়াদবি করেছে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করেছে, মা বাবার অবাধ্য হয়েছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অহংকার করেছে, অন্যের হক মেরে খেয়েছে, তাদের কবরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহর ইবাদত করে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 2 নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীকে, আমার নবীর শান মানে বেয়াদবি করেছিল, আমার নবীকে মাটি বলেছিল, যারা আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে, মিলাদ কিয়াম করাকে বেদাত বলেছিল, যারা মিলাদ নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান মানে বেয়াদবি করেছিল, তাদের কবরে নবী আসবে। খোদার কসম, তারা নবীকে দেখবে, চিনবে না, চিনবে না, চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন আমার আল্লাহ তাআলা ওই দুশমনের রাসূলের কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা থেকে ঠাস ঠাস করে ছিটতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ের পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার রুকনপুরের আশিক রাসূল ভাইদের কবরে, সুন্নি ভাইদের কবর যখন মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনুল ইসলাম, দীনুল ইসলাম, দীনুল ইসলাম। আর
যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে রুকনপুরের সুন্নি কনফারেন্সে বসে বসে যারা বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওই আশিকদের কবরে যখন নবী আসবে, আশিক রাসূল বলবে ও মুনকার নাকির চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও, কামলি ওয়ালা নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মুবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহান। আমরা সবাই কবর গিয়ে নবীকে দেখতে চাই কি চাই না? যারা যারা নবীকে দেখতে চান ডান হাতটা এইভাবে তুলে আল্লাহকে দেখান। আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখার ইচ্ছা আছে? আওয়াজে সবাই বলি নবীকে দেখার ইচ্ছা আছে? নবী ছাড়া কবরে কেউ যাবে? যাবে বাবা, যাবে বাবা, যায় মা, যায় বড় ভাই, যায়। যেই নেতার পেছনে পিছনে নিজের জীবন যৌবন কুরবান করে দিয়েছেন, সময় অপচয় করে দিয়েছেন, ওই নেতা কি আপনার কবরে যাবে? ওই নেতার কবরে আপনার যাওয়ার কোনো সুযোগ আছে? কবরে যাবে একজন, তিনি হচ্ছেন সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আল্লাহু আকবার। ওই কবর, এই রুকনপুর গ্রামে কবর আছে না নাই? কোন দিকে বাবা? ওইদিকে আছে না? কবরে আপনারা যান? আওয়াজে মনে হইতেছে কেউ কবর চিনে না। কবরে কারা থাকে? কবরে কারা থাকে? মুর্দা মানুষরা। কবরে আপনার দাদা থাকে, আপনার দাদার বাবা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের ভাই আছে। খোদার কসম একদিন আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন, ঠিক কিনা? কোন মিথ্যা আছে এখানে? কোন ষড়যন্ত্র আছে? আপনি না চাইলে কবরে যেতে হবে, ঠিক কিনা? কে কে কবরে যাবেন না হাত তুলেন। কে কে কবরে যাবেন হাত তুলেন। অনেকে হাত তুলতেছেন, আপনি না চাইলেও যাইতে হবে, ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি আপনাকে আটকে ধরে রাখতে পারবে? ওই অন্ধকার কবর, ওই মাটির ঘর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। কয়বার বাবা? কবর আমাকে আপনাকে দৈনিক কয়বার ডাক দিচ্ছে? 3 বার ডাক দিচ্ছে, কিন্তু আমিও শুনি না, আপনিও শুনেন না, কেউ শুনে না। কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যান, ওই কবর 3 বার ডাক দেয়। 1 নাম্বার বলে, ও আল্লাহর বান্দা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? আমি কবরের কথা বুঝি, তুমি ভুলে গিয়েছো, ভুলে গিয়েছো। তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোকে মাটি দিয়ে বানিয়েছি, আবার মাটি দিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকে উঠাবো। ও আল্লাহ, তুমি কেন মাটি দিয়ে বানাইলা, আবার কেন মাটির ঘরে নিয়ে যাবা, আবার কেন মাটি থেকে উঠাবা? আল্লাহ বলে, দুনিয়াতে তোকে আমি 50 60 70 80 হায়াত দিয়েছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করিস কিনা, আমি আল্লাহ তাআলার পরীক্ষায় তুই পাস করিস কিনা? আমরা সবাই দুনিয়াতে আল্লাহর পরীক্ষায় পাস করতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? ওই কবর ডাক দিচ্ছে, ও আল্লাহর বান্দা কোথায় যাচ্ছ? তুমি কি জানো না আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, একাকী ঘর, যেই ঘরে তুমি একা আসবে, একা থাকবে, দ্বিতীয় তোমার সাথে আর কেউ আসবে? যাবে বাবা, যাবে? দ্বিতীয় কেউ যায় কবরে? কবরে একা যেতে হবে, ঠিক কিনা? কবরে একা ছাড়া আপনি দ্বিতীয় কেউ যেতে পারবেন না। অনেক যুবকরা আমি দেখতে পাচ্ছি, অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছে। দুনিয়াতে যুবক বিপদে পড়লে মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ও বন্ধু কোথায় আছিস, আয় আয়, আমি বিপদে পড়েছি। কিন্তু কবরে যদি কেউ বিপদে পড়ে যায়, খোদার কসম ওই চিৎকার কোনো বন্ধু শুনবে না, ওই চিৎকার কোনো বন্ধু শুনবে না। কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি কবরে তুমি কিভাবে একা থাকবে? দুনিয়ার জমিনে ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে তুমি 100বার 1000বার 1,00,000বার তুমি প্রশ্ন করো, কিভাবে তুমি একা থাকবে, কিভাবে তুমি একা থাকবে? খোদার কসম উত্তর পাবেন শূন্য, শূন্য, শূন্য। আমরা সবাই কবরে একা থাকার মতো ঈমান আমল চাই কি চাই না? আওয়াজে বলি ঈমান আমল চাই কি চাই না? ওই কবর 2 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আমি হেদায়েতের কথা বলছি, শুধু হাত ডাক দিয়ে চলে গেছি আর টানটুন দিয়ে চলে গেছে, এটা হবে না বাবা। হবে? যুবকদের কয়েকটা কথা শোনার দরকার আছে না নাই? আছে না নাই বাবা? আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি আসবে, আমরা সবাই খুশি না বেজা? আওয়াজে বলি খুশি না বেজা? তার পূর্বে কবরের কথা শুনতে চাই কি চাই না?
ওই কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাকে, 2 নম্বরে ডাক দেয়, ও আল্লাহর বান্দা কোথায় যাচ্ছো? তুমি কি জানো না আনা বাইতুন গুরাবা, আমি কবর হচ্ছি অপরিচিতের ঘর, আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর। দুনিয়াতে তুমি বেড়ানোর জন্য নানার বাড়িতে যাও, খালার বাড়িতে যাও, মামার বাড়িতে যাও, কিন্তু আমি কবর এমন একটি কবর যে ঘরে তুমি এর আগে একবারও আসো নাই। এমন কোন সুন্নি ভাই আছেন যারা কবরে বেড়াইতে গেছেন? কবরে বেড়াইতে গেছে এখানে কে কে আছে? আছে কেউ আছেন যে একটু কবরে একটা থাকি আসি না? কি অবস্থা? দুনিয়াতে তো থাকবো 50-60, ওখানে তো সারা জীবন থাকবো কিয়ামত পর্যন্ত, দেখি আসি না কি অবস্থা। এমন কেউ আছে যে কবরে এক রাত থাকবে? হ্যাঁ, কিটা দিছে? খারে দিছে, মাহফিল জানা দিব আরে আলহামদুলিল্লাহ বলি। এই বকশিশকে, এই হাদিয়াকে কবুল করুক, সবার নাম আমিন। ওই কবর বলছে, ও আল্লাহর বান্দা, আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর, যে ঘরে লাইট নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, কিন্তু আমি কবর এমন এক ঘর যেখানে আইপিএস এর লাইট নাই, জেনারেটর নাই, যে কবরের মধ্যে মোমবাতি নাই, টর্চ লাইট নাই। তুমি চিন্তা করো, শতবার নয়, হাজারবার নয়, তুমি লক্ষবার দুনিয়াতে নিজেকে নিজে প্রশ্ন করো, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবে? খোদার কসম, ঈমান যদি মজবুত না থাকে, আমল যদি না থাকে, ওই কবর অন্ধকার হয়ে যাবে। আর ঈমান আমলকে যদি মজবুত করে ওই কবরে যেতে পারে, ওই কবর আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আমরা সবাই কবরকে আলোকিত করতে চাই কি চাই না? ওই কবর 3 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। দুনিয়াতে আল্লাহর বান্দা তুমি ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি লাগাও, দুনিয়াতে তুমি ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কোয়েল ধরাও, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারো মশার কামড় থেকে বাঁচার জন্য, কিন্তু আমি কবরে কিন্তু সাপ বিচ্ছু থাকবে, আমি কবরে কিন্তু বিষাক্ত পোকামাকড় থাকবে। ও আল্লাহর বান্দা, বিশ্বাস না হলে কবরস্থানে যাও, একটা কোদাল নিয়ে কিছু মাটি উঠাও, দেখবে বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় বের হয়েছিল, ঠিক কিনা? ওই অন্ধকার কবরে যদি ওই পোকামাকড় থেকে, যদি ওই বিষাক্ত সাপ বিচ্ছু থেকে যদি বাঁচতে চায়, ওই সাপ বিচ্ছুর কামড় থেকে যদি বাঁচতে চায়, দুনিয়াতে সময় থাকতে ঈমানকে মজবুত করেন, আমল করেন। ওই কবর বলছে, দুনিয়া থেকে যদি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে বাবা, ওই কবর থেকে যখন আমি আপনি হাশরের ময়দানে উঠবো, ওই হাশরের ময়দান, যে হাশরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজটা ঠাস ঠাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে, যে হাশরের ময়দানে আমি আপনি নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো, একটু সাহারা পাওয়ার জন্য, একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু শাফাত পাওয়ার জন্য পুরোটা হাশরের ময়দান দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, একটু সুপারিশ পাওয়ার জন্য। কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাঈল সবিহুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রূহুল্লাহর কাছে যাব, সমস্ত পয়গম্বরদের কাছে যখন আমরা দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, একটু সুপারিশ, একটু সাহারা পাওয়ার জন্য, কোন নবী রাসূল আমাদের জন্য সুপারিশ করবে না, শাফাত করবে না। হঠাৎ করে দেখব হাশরের ময়দানের কান্ডারি আমার জান আপনার জান, দু জানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হাশরের ময়দানে একটা সিজদা দিবে। আরে আমার নবী তো দুনিয়ার জমিনে সিজদা দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে, খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে আমার নবী যখন সিজদা দিয়েছিল, জুবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাশরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে, জুবানে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, হাশরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, হাশরের ময়দান সাজিয়েছি আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও বন্ধু, কেন আপনি সিজদা দিচ্ছেন? কেন আপনি চোখের পানি ফেলছেন? আপনি কি সিদ্দিকের জন্য কান্না করছেন? আবু বকর তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আযম তো জান্নাতি। আপনি কি
কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসেনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমি হাসরের ময়দানে আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি। ও বন্ধু দেখুন দেখুন, আমি তো কোরআনে বলেছি আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি। ও বন্ধু, আপনি সিজদা থেকে উঠেন, সিজদা থেকে উঠেন। আপনি আর কাঁদবেন না, চেয়ারে বসে যান। আমার নবী ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মওলা, আমি কাঁদছি কেন আপনি বুঝি জানেন না? আপনি তো সব কিছু জানেন। আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছিল, বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, চুরাচুরি করছে। তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবীর সহ্য হচ্ছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? বাস বাস, আহা বাস বাজান, কথা বলিয়েন না, স্লোগান লইতে মারামারি শুরু হয়ে যাবে। সব বলে মারহাবা। তো ওই কবরে, যেই কবরে নবী যায়, যেই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে সুন্নি মুসলমানরা সহ্য করবে? আওয়াজে মনে হইতেছে আপনারা নবীকে ভালোবাসেন না বাবা। আমরা কি নবীর শানে বেয়াদবি সহ্য করব? করতে পারি? আমরা সবাই নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছি না? না, আরে নবীর জন্য জীবন দিয়েছে সিদ্দিক আকবর, নবীর জন্য জীবন দিয়েছে ফারুক আজম, নবীর জন্য জীবন দিয়েছে ওসমান গনি যুন্নুরাইন, নবীর জন্য জীবন দিয়েছে মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম। আর নবীর শান-ও-মানে বেয়াদবি করে করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা চির জাহান্নামী হয়েছে। চিল্লাবো ঠিক কিনা? আমার নবী যখন আকাশের চাঁদের দিকে হাত তুলেছে, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। আবু জাহেল বলে, আমি তো দেখি নাই, এটা মনে হয় জাদু। আমার নবী যখন ডুবন্ত সূর্যকে উদয় করেছে, আবু জাহেল দেখে নাই, আবু জাহেল ঈমান আনে নাই, আবু জাহেল বলেছিল জাদু। আমার নবী যখন ওই আবু জাহেল যখন আমার নবীকে এসে বলল যে আপনি কি সত্যিকার নবী, আমার নবী বলল, যে নবীর উসিলায়, যে নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উদয় হয়ে যায়, যেই নবীর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি ঝরে, যেই নবী কদম তুললে আল্লাহর মেরাজে চলে যায়, তুমি কি তারপরও বিশ্বাস করো না আমি যে আল্লাহর নবী? আমি বিশ্বাস করব যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে দিয়ে বলতে লাগলো, ও আবু জাহেল, তোমার হাতের মধ্যে কি আছে সেটা কি আমি বলবো, নাকি তোমার হাতের মধ্যে যা আছে সে বলবে আমি নবীকে? সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, হাই হাই, বলি কি? আবু জাহেলকে আমার নবী বলতে লাগলো, আবু জাহেল, তোমার হাতের মধ্যে কি আছে সেই বলবে আমি কে। হাত খুলো। হাত খুলে যখন দেখতে পেল পাথর, ওই পাথরের জবান খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার নবীর অসংখ্য মুজিজা দেখেছে, আমার নবীর অসংখ্য মুজিজা দেখেছে। কাফের বেঈমানরা ঈমান আনে নাই, ঈমান আনে নাই। আবু জাহেল ঈমান আনে নাই, আবু লাহাব ঈমান আনে নাই, উতবা শাইবা ঈমান আনে নাই। আর সিদ্দিক আকবর আমার নবীর নূরানি চেহারা দেখেছে, ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ফারুক আজম আমার নবীর চেহারা মোবারক দেখেছে, গিয়েছিল কতল করার জন্য। আমার নবীর নূরানি চেহারা দেখেছে, কলিমা পড়ে নিয়েছে। সুতরাং সবাই জবানটা খুলে বলি হেদায়েতের মালিক কে? আওয়াজে বলি হেদায়েতের মালিক কে? কেউ নবীকে দেখে জান্নাতে ঈমান এনেছে, আর কেউ নবীকে দেখেছে ঈমান এনে বেয়াদবি করেছে, চির জাহান্নামী হয়েছে। এই যুগেও কিছু নামদারি মুসলমান আছে যারা, আমরা যারা সুন্নি মুসলমান, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আমাদেরকে ভণ্ড ডাকে, আমাদেরকে মাজার পূজারী ডাকে। এরকম মুসলমান আছে না নাই? আওয়াজে বলি আছে না না? আমরা ভণ্ড নই, ভণ্ড হচ্ছে তোমরা, ঠিক কিনা? কারণ আমরা ভণ্ড হতে পারি না, কারণ আমরা হচ্ছি শাহজালালের উত্তরসূরি, আমরা বাবা শাহ আমানতের উত্তরসূরি, আমরা শাহ পরানের উত্তরসূরি, আমরা শাহ মিসকিন শাহ মহসিনের উত্তরসূরি,
আমরা গাউসে মাইজ ভান্ডারের উত্তরসূরি, আমরা শাহেনশাহ সিরকুটের উত্তরসূরি, আমরা হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনুসারী, আমরা হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরির অনুসারী। কখনো সুন্নি মুসলমানরা ভণ্ড হতে পারে না, পারে না, পারে না। ছেলে বলে ঠিক কি না? ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা এই জন্যই বলছি, সিদ্দিক আকবরের মাস আমাদের কাছে আছে না নাই? আছে নাকি গত হইছে? আছে। সিদ্দিক আকবর কিভাবে নবীকে ভালোবাসতেন জানার দরকার আছে না নাই? আরে আমার নবী কামলিওয়ালা নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান, মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান। আমার নবী আমার আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলল, ও সিদ্দিক আকবর, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি সিদ্দিক আকবরও যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আওয়াজ নারে রিসালাত, প্রধান ঘোষণের আগমন, প্রধান ঘোষণের আগমন, হুজুর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসীর পক্ষ হতে, প্রবাসীদের পক্ষ হতে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান ঘোষণের আগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন, সাল্লাল্লাহু আগমন, প্রধান ঘোষণের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেন স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান ঘোষণের আগমন, প্রধান ঘোষণের আগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান ঘোষণের আগমন, প্রধান ঘোষণের আগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। না না হুজুর করবে আগের মোহাম্মদ আসলে মুক্তসর ভাবে একটা ক্যাম্প করা বলতে আমি তো জানবো দেখতে বাবার ওয়াজ দেখা লাগে আইতে গেছে শোনা লাগে হুজুর আসতেছে এটা আমরা বলছি বাড়ি থেকে হ্যালো হুজুর আরেক বার আসলে বাংলাদেশ আপনাদের গ্রামের নাম জানে, আপনারা খুশি না বেজা? অবশ্যই অবশ্যই খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী ডাক দিয়ে বলল, সিদ্দিক আকবর, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি সিদ্দিক আকবর যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে
যাবেন। অপেক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে, নিশি রাতে আমার নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে নক করলেন, দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিতে দেরি হয় নাই। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, এত গভীর রাতে আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি সিদ্দিক আকবর কিভাবে দরজা খুললে, কিভাবে তুমি দরজা খুললে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, কিন্তু দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাতাম না, আর ঘুমাতাম না। আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন আমাকে ডাক দিবেন, কখন আপনি নবী আমাকে ডাক দিবেন? আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তর মোবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষায় থাকতাম। আমার নবী ডাক দিয়ে বলল, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে প্রেম ভালোবাসা মহব্বত দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন জান্নাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে ভালো তো বেসেছেন, এমন ভাবে ভালোবেসেছেন, অবাক হয়ে যাবেন। আমার নবী একবার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আংটিটা দিয়ে বললেন, আমার নবীর আংটি মোবারক হাতে দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, যাও যাও স্বর্ণকারের দোকানে গিয়ে বলো আমার আংটির মধ্যে যেন আমার আল্লাহর নামটা লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আংটির দোকানে যেতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, আমার নবী তো বলেছে আংটির মধ্যে আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু আমি আবু বকরের আকীদা, আমি আবু বকরের আকীদা হচ্ছে যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আমার নবীর নাম থাকবে, আমার নবীর নাম থাকবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণকারের কাছে গিয়ে বলতে লাগলেন, ও স্বর্ণকার, ধরো ধরো, এই আংটিটি হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আংটি। এই আংটির মধ্যে এক পাশে আমার আল্লাহর নাম লেখো, আরেক পাশে আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই স্বর্ণকার যখন আমার আল্লাহ এবং নবীর নাম লিখে দিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই আংটি মোবারক নিয়ে আমার নবীর কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার আংটি মোবারক। আমার নবী আংটি মোবারক হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, আমি তো বলেছিলাম আমি আল্লাহ তাআলার, আমার আল্লাহ তাআলার নামটা এই আংটির মধ্যে লেখার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহর নামের পাশে আমি নবীর নাম দেখা যায়, আমি নবীর নাম দেখা যায়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে মহব্বত করো, এই জন্য তুমি আমার নাম লিখেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোট্ট করে এখানে তোমার নাম লেখা যাচ্ছে, তোমার নাম দেখা যাচ্ছে। ও আবু বকর, তুমি কেন তোমার নাম লিখেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম এখানে কোথা থেকে এসেছে আমি জানি না, কিন্তু আমি আবু বকরের আকীদা যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই নবীর নাম থাকতে হবে, নবীর নাম থাকতে হবে। কিন্তু আমি আবু বকরের নামটা কিভাবে আমার আপনার আংটি মোবারকের মধ্যে এসেছে আমি জানি না। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে বলতে লাগলেন, জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু বকর আল্লাহর নামের সাথে আপনি নবীর নামকে বাদ দেয় না, ওই আল্লাহ তাআলা আপনি নবীর সাথে, আপনি নবীর নাম মোবারকের সাথে আবু বকরের নামকে বাদ দেয় নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা ছিল যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই নবীর নাম থাকতে হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে কিছু নামদারি মুফাসসির এসেছে যারা বলে এই দেশের, বাংলাদেশের, সারা বিশ্বের মুসলমানরা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে, রিসালাতের প্রয়োজন নাই। তাদেরকে আজকের সুন্নি কনফারেন্স থেকে জানিয়ে দিতে চাই, সুন্নি মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? কিছু পালাতক বাবারা, গভীর মনোযোগ, আমি সময় নষ্ট করতে চাই না, আপনারা চুপ থাকেন। বাংলাদেশে কিছু নামদারি এখন এসেছে যারা বড় বড় মাইকের মুন্দার সামনে নিয়ে বলে মুসলমানরা নাকি এক হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। খোদার কসম, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলমানরা এক হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না থাকবে। চিল্লা বলে ঠিক কি না?
আরে হিন্দুকে প্রশ্ন করো, তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারাও জানে একজন সৃষ্টিকর্তা আছে। খ্রিস্টানকে প্রশ্ন করো, তারাও বলবে একজন সৃষ্টিকর্তা আছে। পৃথিবীর সকল ধর্ম বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আছে। কিন্তু অন্য ধর্মরা বিশ্বাস করে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। যারা নবীকে বাদ দিতে চায় তারা কখনো ইসলাম গ্রহণ করতে পারবে না। ছেলে বলে ঠিক কিনা? নবীকে বাদ দাও, তুমি কিসের মুসলমান? সিদ্দিক আকবর নবীকে বাদ দেয় নাই, ফারুক আজম নবীকে বাদ দেয় না, ওসমান গনি জুন্নুরাইন মাওলা আলী শের খোদা নবীকে বাদ দেয় নাই। তুমি কত বড় স্কলার হয়েছো, তুমি কত বড় আলোচক হয়েছো, তুমি কত বড় মুফাসসির হয়েছো, তুমি আমার নবীর নাম মোবারক বাদ দিবে? তোমার কণ্ঠ সুন্দর হতে পারে, তোমার চেহারা সুন্দর হতে পারে, তোমার বক্তব্য সুন্দর হতে পারে, তোমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কিন্তু আমরা সুন্নিরা আমরা তোমাকে আমাদের নিজের জুতার তলাও মনে করতে পারি না। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? তোমার কণ্ঠ সুন্দর হতে পারে। হুজুর এখানে তো কিছু মানুষ, তার মাহফিলে তো লক্ষাধিক মানুষ দিয়ে আমাদের কোনো কাজ নাই। মনে রাখবে, কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ছিল 22,000, ইমানদার হুসাইনি বাহিনী ছিল মাত্র 72 জন। আমার নবী বলেছে আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আমরা সবাই সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে তুমি আমার বাবাকে গালি দাও। আমার বাবা শেখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি, যিনি সুন্নিয়তের ময়দানে 50 বছর কথা বলছেন, আমার বাবাকে তুমি গালি দাও, খোদার কসম চুপ করে থাকবো। আমার গর্ভধারণী মাকে গালি দাও, চুপ করে থাকবো। আজকের এই রুকনপুরের আশিক রাসূলদেরকে গালি দাও, চুপ করে থাকবে। খোদার কসম করে বলছি, আমাদের জান, আমাদের প্রাণ কামলি ওয়ালা বিশানে যদি কেউ বেয়াদবি করে, নিজের বুকের তাজা রক্ত উৎসর্গ করে দিব। আমার নবীর শান মান রক্ষা করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? নবীর শান মানে বেয়াদবি করবে না, এটা কখনো সুন্নি মুসলমানরা সহ্য করবে না, করতে পারে? যারা নবীকে ভালোবাসে, যারা নবীর উম্মত, তারা কি কখনো নবীকে বাদ দিতে পারে? আরে বাবা, কত সুন্দরভাবে সে বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে সবাই এক হবে। তোমার উপর খোদার গজব, তুমি আমার নবীর নারীর রিসালাতের স্লোগানকে বাদ দিয়েছো। আমার নবীর কালিমাকে তুমি আমার আল্লাহ তাআলার কালিমা থেকে তুমি আমার নবীর নামকে বাদ দিয়েছো। তুমি কখনো মুসলমান হতে পারো না, মুসলমান হতে পারো না, মুসলমান হতে পারো না। চিল্লা বলে ঠিক কিনা? আচ্ছা বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর যদি চুপ থাকে, সে ইমানদার না? আপনারাই ফতোয়া দেন, সে কি ইমানদার না? যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না, সে কি ইমানদার হতে পারে না? তো যেই বক্তা মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মোবারক বাদ দিয়ে দেয়, ওই বক্তা কি আসলে বক্তা না ইহুদিদের এজেন্ট? তারা ইসরায়েলি এজেন্ট। ছিল ঠিক কিনা? তারা মানুষের ঈমানকে ধ্বংস করতে এসেছে মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের থেকে হেফাজত থাকবেন, হেফাজত থাকবেন। হয়তো বলতে পারেন হুজুর তাদের বিরোধিতা কেন করছে? তাদের বিরোধিতা এই জন্যই করছি, তাদের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে কোনো ভেজাল নাই, আমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো সমস্যা নাই। সে নবীকে মানে না, এই জন্য আমরা তার বিরোধিতা করি। ঠিক কিনা? তুমি নবীকে মহব্বত করো, তুমি রিকশার ড্রাইভার হতে পারো, তুমি ভ্যান চালক হতে পারো, তুমি জুতার মুসি হতে পারো, তুমি মাটি কাটাওয়ালা হতে পারো, তুমি গরিব হতে পারো, মিসকিন হতে পারো, ফকির হতে পারো। তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে, তোমার স্থান আমার মাথার উপরে। আর তুমি শিল্পপতি, লক্ষপতি, কোটিপতি, অনেক বড় মোল্লা মৌলবী, অনেক বড় স্কলার হতে পারো। যদি নবীর শান মানে তোমার জবান দিয়ে আমার নবীর শান বেয়াদবি হয়, আমরা তোমাকে আমরা আমাদের জুতার তলাও মনে করতে পারি না, পারি না, পারি না। ছিল ঠিক কিনা? সে কি মারাত্মক ফতোয়া? সে কি আওয়াজ বলি? সে কি? আপনারা কি ভয় পাননি বাবা? হুসাইনি রেখে ভয় পাইতে পারে? দরকার হলে আরেকটা কারবালা হবে,
রাজি আছি না নাই? দরকার হলে আরেকটা কারবালা হবে, দরকার হলে নুরুল ইসলাম ফারুকী আবার শহীদ হবে, এই দেশে সুন্নিও থাকবে, ছেলে বলে ঠিক কিনা? অনেকে আমাদেরকে দালাল ডাকে, কি ডাকে? বলে আমরা নাকি দালাল। আরে বাবা, আমরা কার দালালি করছি? দালালি তো তোমরা না করছো, মায়েরও তোমরা খাইছো, মিষ্টিও তোমরা খাইছো। আমরা মায়েরও খাই নাই, মিষ্টিও খাই নাই। আমরা দেশে অরাজকতা অশান্তি চাই না, আমরা দেশে শান্তি চাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন দেশবাসী যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে তুমি সত্যিকার মুসলমান হতে পারবে। চিল্লাবে ঠিক কিনা? হ্যাঁ, তোমরা যে বলো আমরা দালাল, হ্যাঁ আমরা অবশ্যই দালাল। আমরা একজনের দালালি করি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মদিনাওয়ালার দালালি করতে চাই কি চাই না? দুই হাতটা বলি চাই কি চাই না? মদিনাওয়ালার দালালি করেন, ইনশাআল্লাহ মদিনাওয়ালা আপনাকে ফেলে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমরা সবাই দেখতে চাই, আওয়াজে বলে দেখতে চাই। আরে কোন নবীর নূরানি চেহারা মোবারক? যেই নবীর নূরানি চেহারা মোবারক যদি কেউ জীবনে একটিবার ঘুমের করে, স্বপ্নের করে যদি কেউ একটিবার দেখে, আল্লাহ তাআলা তার জন্য 7টি জাহান্নামের আগুন হারাম করে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীকে সাহাবায়ে কেরামরা কিভাবে দেখতে চাইতো, কত দেখার জন্য পাগল ছিল। মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে তারা নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমরা আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীর একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে গেলেন আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফিরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চক্ষু বের করে ফেলে, দুইটা চক্ষু বের করে ফেলে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আহত দুইটা চক্ষু নিয়ে আমার নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, সত্যের জন্য যুদ্ধ করতে গিয়ে কাফিরের বাচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দেন, আমার দুইটা চক্ষু ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও কাতাদা, তোমার দুই চক্ষু বের হয়ে গিয়েছে, তুমি আর চোখ দিয়ে কি করবে? বরং আমি নবী তোমার জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না। আমার নবী ডাক দিয়ে বলল, ও কাতাদা, কি বলছো তুমি, কি বলছো? তুমি জান্নাত চাও না, তুমি জান্নাত চাও না কেন? কাতাদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আমার চোখ ভালো চাই, আমার চোখগুলো আপনি ভালো করে দেন, এটাই আমি চাই। আমার নবী বলে, ও কাতাদা, কেন তুমি চোখ চাও, কেন তুমি জান্নাত চাও না? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব, আমি জান্নাত দিয়ে কি করব? আমি আমার চোখ চাই, কেন না আমি আমার চক্ষু দিয়ে জান্নাতের মালিক আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই। জেনে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? আল্লাহ তাআলা তো বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। কাতাদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাতের মালিক তো আমার সামনে, আমার চোখগুলো ভালো করে দে। আমি কাতাদা আমার চক্ষু দিয়ে আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে কেমন ভালোবাসা, কেমন প্রেম মোহাব্বত ছিল সাহাবীরা আমার নবীর প্রতি। আমার নবীর একজন সাহাবী ছিল দেখতে খাটু। দেখতে কি? আপনারা খাটুকে কি বলেন? বাজান কি বলে? খাটু বলেন, অনেক জায়গায় বাচ্চা বলে। খাটু বানিয়েছে কে? খাটু বানিয়েছে কে? লম্বা বানাই কে? মোটা বানাই কে? চিকন বানাই কে? সাদা বানাই কে? কালো বানাই কে? সুতরাং আপনি কি তিরস্কার করতে পারবেন? আপনি কি কাউকে লাঞ্ছিত করতে পারবেন? মস্কারি করা যাবে? আল্লাহ বলে, আমি যদি আমার বান্দাকে কালো করে বানিয়ে পছন্দ করে বানিয়ে থাকি, তোর কি সমস্যা? আমি তো আমার বান্দার কালো রংটাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে খাটু বানিয়েছি, আমার বান্দাকে খাটু দেখতে আমার পছন্দ লাগে, আমার ভালো লাগে, আমি বানিয়েছি, তোর কি সমস্যা? সুতরাং কাউকে তিরস্কার করা যাবে? আমার নবী সাহাবী খাটু সাহাবী দেখতে অসুন্দর, চেহারার মধ্যে সৌন্দর্য নাই,
পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বংশ মর্যাদা নাই, পরিচয় নেই। বাবারা গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি। আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, ওয়াজ করছেন, তাকরীর করছেন। হঠাৎ একদিন ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই আমার কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার সামনে নিয়ে আসো। যখন সাহাবীকে আমার নবীর সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, তোমরা কি কেউ তাকে চিনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী ডাক দিয়ে বলল, সে দেখতে খাটু, সে দেখতে বিশ্রী কুৎসিত, তার চেহারা সৌন্দর্য নাই, তার পরনে ছিঁড়া কাপড় চোপড়, এজন্য বুঝি তোমরা তাকে চিনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুলাইবিব, জুলাইবিব, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, জুলাইবিব, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে আমি খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে চিরা কাপড় চোপড়, কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? কিভাবে বা আমি মেয়ে বিবাহ করব? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই। এইভাবে যখন দ্বিতীয় দিন আবার আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোণাতে একজন সাহাবী বসে আছে, একটু সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবীর সামনে আসলো, আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, শাদী করেছো? ও জুলাইবিব, নেকাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি শাদী করি নাই, দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, কিভাবে শাদী করব? কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই। আবার যখন তৃতীয় দিন আমার নবী মসজিদে নববীতে বয়ান করছে, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আবার আমার নবীর সামনে আসলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, শাদী করেছো? ও জুলাইবিব, নিকাহ করেছো, বিবাহ করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন প্রশ্ন করেছেন শাদী করেছি কিনা, আজ সহ 3 দিন প্রশ্ন করলেন আমি বিবাহ করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, শাদী করি নাই, বিবাহ করি নাই, খেতে পারি না, নিজেই খেতে পারি না, নিজেই চলতে পারি না, কিভাবে বিবাহ করব? কিভাবে শাদী করব? আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, তুমি কি শাদী করো নাই? তাহলে যাও, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করব। যাও, আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে যাও, তার ঘরে একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তাকে গিয়ে বলো, আমি নবী তোমাকে পাঠিয়েছি, সে যেন তার সাথে তোমাকে, সে যেন তার কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতে পেতে, লজ্জা পেতে পেতে যখন ওই আনসার সাহাবীর ঘরে গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে ঠুকা দিলেন। আনসার সাহাবী দরজা খুললেন, বললেন, কে আপনি, কেন এসেছেন? জুলাইবিব বলতে লাগলো, আমি নবীর সাহাবী জুলাইবিব, আমাকে নবী পাঠিয়েছে, আপনার ঘরে নাকি আপনার একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য, নিকাহ দেওয়ার জন্য, শাদী দেওয়ার জন্য। ওই আনসার সাহাবী বিব্রত বোধ করলো, হাই হাই, বলে কি, দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকাও নাই, পয়সাও নাই, সে নাকি এসেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য, আবার বলছে তাকে নাকি নবী পাঠিয়েছে। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আমার স্ত্রীর সাথে একটু বুঝ পরামর্শ করে আসি। স্ত্রীকে গিয়ে ঘরের ভিতরে বলতে লাগলো, মদিনার নবী রাহমাতাল লিল আলামিন একজন পাত্র পাঠিয়েছে আমাদের কন্যার জন্য, দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, আমরা নাকি তার সাথে আমরা আমাদের কন্যার বিবাহ দিতাম। এটা কি কিভাবে সম্ভব? স্ত্রী বলতে লাগলো, না না, এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা তো কোনোভাবেই সম্ভব না। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, মদিনার নবী তোমার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, আমরা নাকি তার সাথে তোমার বিবাহ দিতাম। এটা তো কোনোভাবে সম্ভব নয়, আমরা মা বাবা হিসাবে তো এটা কখনো করতে পারি না। ওই কন্যা ডাক দিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ও মা, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, কে এসেছে দেখতে চাই না, তার চেহারা সৌন্দর্য আছে কিনা দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, তার পয়সা আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই। যদি মদিনার নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আমাদের বিবাহের ব্যবস্থা করো, আমাদের বিবাহের ব্যবস্থা করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যখন, ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সুন্দরী রূপসী কন্যাকে নিয়ে আমার নবীর সামনে গেলেন, আমার নবী নিজেই তাদেরকে বিবাহ দিলেন, আমার নবী নিজেই তাদেরকে আজ্ঞ দিলেন, শাদী দিলেন। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্দরী রূপসীকে নিয়ে যখন বাসর করে গেলেন, জুলাইবিব বলতে লাগলো, আমি দেখতে খাটো, চেহারা নাই সৌন্দর্য, বংশ মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, এত খাটো হওয়া সত্ত্বেও তোমার মতো এত সুন্দরী, এত রূপসী স্ত্রীকে পেয়েছি শুধুমাত্র আমার নবীর উসিলায়, আমার নবীর উসিলায়, আমার
আমার নবীর উসিলায়। কিন্তু আমি জুলাইবিব এই মাত্র শুনতে পেলাম আমার নবী নাকি জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, আমার নবী যুদ্ধে যাবে, আমার নবী জিহাদে যাবে, আর আমি জুলাইবিব বাসর করব। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমিও যাচ্ছি নবীর সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে, আমার নবীর কামলিওয়ালা নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে। এই কথা বলে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যখন যুদ্ধ শেষ হলো আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা কে কে শহীদ হয়েছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো। সাহাবাই কেরামরা শহীদি সাহাবীদেরকে যখন আমার নবীর সামনে রাখলেন, আমার নবী এদিক সেদিক তাকাতে লাগলেন, ডাইনে বামে তাকাতে লাগলেন, এদিক সেদিক খুঁজতে লাগলেন। সাহাবাই কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করছেন, কাকে করছেন? আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, আমি শুনেছি আমার সাহাবী জুলাইবিব, যাকে মাত্র আমি সবে মাত্র বিবাহ দিয়েছি, যে এখন বাসর করে থাকার কথা, সে নাকি আমি নবীর প্রেমে মহব্বতে নাকি জিহাদে চলে এসেছে, যুদ্ধের ময়দানে চলে এসেছে। কই কই আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। আমার নবী কামলিওয়ালা নবী ওই যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে করে জুলাইবিবকে খুঁজতে লাগলেন, জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, শহীদ হয়ে শুয়ে আছে। আশেপাশে 7টা মুশরিকের লাশ। আমার নবী দূর দিয়ে জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নেওয়ার পরে ডাক দিয়ে বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে বাসর ঘর ফেলে, সুন্দরী রূপসী স্ত্রীকে ফেলে আমি নবীর প্রেমে যুদ্ধের ময়দানে এসেছিস। আমার আল্লাহর নবী দুজনের বাদশা নবী ওই জুলাইবিবের শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন, চেহারার মধ্যে রক্তগুলা মুছে মুছে বলতে লাগলেন, ও জুলাইবিব, শহীদ তো হয়েছিস হয়েছিস, আশেপাশে 7টা মুশরিককে কতল করে এই খাটু শরীর দিয়ে কতল করে শহীদ হয়েছিস। আমার নবী ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলো, ও মালিক, আমার এই জুলাইবিব আমার প্রেমে আমার মুহাম্মদে নিজের জীবন কুরবান করেছে, শহীদ হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি তোমার দরবারে, এই জুলাইবিব আমার 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 এই জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলে সুবহান। ওই জুলাইবিবের মতো আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে হলে নবীর জন্য জীবন দিতে রাজি আছি। যুবক ভাইরা, যুবক ভাই